সালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো দাগ নাম্বার দিয়ে আপনারা খতিয়ান বের করতে পারেন। বিআরএস, সিএস, এসএ খতিয়ান আপনারা দাগ নাম্বার দিয়ে খুব সহজেই বের করতে পারেন। আমরা অনেকেই আছি দাগ নাম্বার দিয়ে কিভাবে খতিয়ান বের করতে হয় সেটা জানি না। যারা জানেন না তারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দাগ নাম্বার দিয়ে খতিয়ান বের করতে হলে প্রথমে আপনাদেরকে চলে যেতে হবে ব্রাউজারে। ব্রাউজারে আসার পর আমরা ব্রাউজারে চলে যাচ্ছি। আসার পর এই লিঙ্কটা দিয়ে আমরা এখানে সার্চ করতেছি। এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিব, সেখান থেকে আপনারা ক্লিক করে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে। কিভাবে প্রোফাইল ক্রিয়েট করতে হয় তার আমার ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসবেন। আসার পর আপনার দাগ নাম্বার দিয়ে যদি আপনারা খতিয়ান বের করতে চান, প্রথমে এই ওয়েবসাইটে আসতে হবে। এখানে সার্ভে খতিয়ান অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনাদের যে বিভাগটা আছে সেই বিভাগটা আপনারা সিলেক্ট করবেন, তারপরে জেলা, তারপরে হলো থানা, তারপরে আপনি খতিয়ানের ধরন। এখানে দেখতে পাচ্ছেন এসএ, সিএস। আমরা এসএতে ক্লিক করতেছি। করার পর এখানে আপনার যে নির্দিষ্ট মৌজা আছে সেই মৌজায় আপনারা ক্লিক করবেন। আপনারা অনেকেই জানেন যে দাগ নাম্বার দিয়ে খতিয়ান বের করা কিন্তু খুব কষ্টকর একটা বিষয়। আপনারা অবশ্যই জানেন যে কোন নামের এই দাগ নাম্বারের জমিতে কার, হয়তোবা জানেন। যদি না জানেন সেটা আলাদা। যদি জানেন তাহলে সেই নাম দিয়ে আপনারা এখানে খোঁজ করবেন সেই নামটা এখানে আছে কিনা। হ্যাঁ, এখানে মনে করেন উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে দেখাচ্ছি ফজলে রহমান। ফজলে রহমান, এখানে আমরা ক্লিক করতেছি। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা দাগ শো করতেছে। হ্যাঁ, মনে করেন আপনার দাগ আপনারা 4-5টা খুঁজতেছেন। এখানে যদি আবার ক্লিক করেন, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা দাগ। হ্যাঁ, 5853, 5852, 5852, এই দাগগুলো আপনারা এখানে এক এক করে খুঁজবেন। খোঁজার পর আপনার যে দাগটা আপনারা খুঁজতেছেন সেই দাগটা যদি এখানে থাকে তাহলে কিন্তু এখানে উপরে দেখতে পাচ্ছেন খতিয়ান নং লেখা আছে। হ্যাঁ, এই খতিয়ান নংটা কিন্তু আপনার খতিয়ানের। এভাবেই আপনারা মূলত এক এক করে আপনাদেরকে সবকিছু খুঁজতে হবে। আর যদি সিএস আপনারা করতে চান, এখানে সিএস এতে ক্লিক করবেন। ক্লিক করে আবার আপনারা এখানে মৌজাটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানে নাম দিয়ে খুঁজবেন। যদি নাম জানেন সেক্ষেত্রে নাম দিয়ে খুঁজবেন, আর যদি নাম না জানেন একটা একটা করে দেখবেন। এখানে 3-400 হয়তো বা আছে, আপনার একটু পরিশ্রম হতে পারে। এরকম করে ক্লিক করে করে আপনারা এখানে দেখবেন যে আপনার এই দাগটা এখানে আছে নাকি। আর একটা জিনিস দেখায় বিআরএস। বিআরএস কিন্তু এখনো অনলাইনে সবকিছু সাবমিট হয় নাই। যদি আমরা বিআরএস এর ক্ষেত্রে দেখাই, আমরা খতিয়ান সার্চ দিয়েও দেখাই 125, উদাহরণস্বরূপ দেখাই, এখানে খতিয়ানও এখন পর্যন্ত এন্ট্রি হয় নাই। তাহলে আপনারা দাগ নাম্বার এখানে খুঁজবেন কিভাবে? বিআরএস। বিআরএস দাগ নাম্বার খোঁজার জন্য আপনাদের মূলত যেটা করতে হবে, আপনার নিকটস্থ ভূমি উন্নয়ন যে অফিস আছে বা তহসিলদার আছে, তাদের ওখানে বই শিট বা চার্ট বই আছে, সেখান থেকে আপনারা হাল দাগ দিয়ে আপনারা বিআরএস খতিয়ান বা দাগ নাম্বার ওখান থেকে আপনারা খুঁজতে পারবেন। যদি কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এবং আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে এটা লাইক করবেন।